পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৪৫ পৃষ্ঠার প্রথমে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু নির্ণয় করি। তো এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি। দেখো প্রথমেই দেওয়া আছে যে এই যে সংখ্যাগুলো আছে যে ২৮, ৪২ ও ৫৬, এটা আমরা এই গুণনীয়কের সাহায্যেও বের করতে পারি, আবার উৎপাদকের সাহায্যেও কিন্তু বের করতে পারি। তো দেখো এই যে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে চাই, সেক্ষেত্রে এই সংখ্যাগুলো আমরা পাশাপাশি লিখে নেব। এই ২৮, ৪২, ৫৬ এই সংখ্যাগুলোকে পাশাপাশি লিখে নিব। এরপর হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এইরকম সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। দেখো আমরা নর্মালি যখন আমরা লসাগু বের করছি, তো লসাগু বের করার সময় এই তিনটা সংখ্যার যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে আমরা এই বাম পাশে লিখে ভাগ করছি। কিন্তু যখন আমরা গসাগু বের করব তখন হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো ২৮, ৪২, ৫৬ তিনটাই কি জোড় সংখ্যা, তো এখানে ২ দিয়ে তাহলে এটাকে ভাগ করা যাবে। তো দেখো এই যে ২, আমরা এই যে বাম পাশে দেখো লেখা আছে ২ দিয়ে ২৮কে ভাগ করলে পাবো ১৪, ৪২কে ভাগ করলে পাবো ২১, ৫৬কে ভাগ করলে পাবো ২৮। তো দেখো এরপরে ১৪, ২১, ২৮ এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় এইরকম মৌলিক সংখ্যা এখানে নিতে হবে। তো দেখো ২ এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে ৩, কিন্তু ৩ দিয়ে কিন্তু এই ১৪, ২১, ২৮ তিনটাকেই ভাগ করা যাচ্ছে না, শুধু ২১কে ভাগ করা যাচ্ছে, কিন্তু এই প্রথমটা শেষেরটাকে যাচ্ছে না। আবার ৫ দিয়েও কিন্তু কোনোটাকে ভাগ করা যাচ্ছে না, ৭ দিয়ে যায়। তো ৭ ১৪-র ভিতরে যায় ২ বার, ২১-এর ভিতরে ৩ ৭ ২১, তার মানে ৩ বার, ২৮-এর ভিতরে যায় ৪ ৭ ২৮, মানে ৪ বার। তো এখন দেখো এইখানে পেলাম দুইটা সংখ্যা, নিচে আরও এই তিনটা সংখ্যা নিচে আছে, কিন্তু যখন আমরা গসাগু বের করব তখন এই বাম পাশের এই সংখ্যাগুলো নেওয়া যাবে না, কিন্তু যখন লসাগু বের করব তখন এই বাম পাশের এবং নিচের সবগুলো সংখ্যাই নিতে হবে। তো এখন তাহলে আমরা শুধুমাত্র ২ আর ৭ নিব, যেহেতু নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না। তো সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল, সাধারণ মৌলিক গুণনীয়ক মৌলিক উৎপাদকগুলোর গুণফল কি? এই ২ গুণ ৭, ২ গুণ ৭ সমান কি ১৪। তাহলে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু কত হবে? এই যে ১৪, এইটা হবে তোমার ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু। তো এই ম্যাথটা আমরা এই একই ম্যাথ গুণনীয়কের সাহায্যেও আমরা করতে পারি। তো গুণনীয়কের সাহায্যে যদি করি তাহলে দেখো এইটা হবে যে এইভাবে, যে আমরা প্রথমে লিখবো যে ২৮-এর গুণনীয়ক। তো ২৮-এর গুণনীয়ক কি? ১, ২, ৪, ৭, ১৪, ২৮। আর গুণনীয়ক কীভাবে বের করতে হয় এটা আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু করছি, তারপরেও তোমাদেরকে একটা আমি দেখাই দিচ্ছি। ধরো এই ২৮-এর গুণনীয়ক যদি বের করতে চাই, ২৮ সমান লেখা যায় ১ গুণ ২৮, আবার এটাকে ২৮কে ভেঙে ২ গুণ ১৪ এটা লেখা যায়। আবার দেখো ২৮কে লেখা যায় তোমার এই ৪ ৭ ২৮, মানে ৪ গুণ ৭ এটা লেখা যায়। তার মানে এরপরে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ২৮কে ভাগ করা যায় না। এই ১, ২, ৪, ৭, ১৪, ২৮ এগুলাই কিন্তু ২৮-এর গুণনীয়ক। তো এখন দেখো যে ১, ২, ৪, ৭, ১৪, ২৮ এটাই কিন্তু এখানে লেখা আছে। তো একইভাবে ৪২ এবং ৫৬ গুণনীয়কগুলো এখানে লেখা আছে। তো এখন হচ্ছে ২৮, ৪২ ও ৫৬-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো? তো দেখো সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে তিনটা গুণনীয়ক, এই যে ২৮-এর গুণনীয়কগুলোর ভিতরেও আছে ৪২ এবং ৫৬, প্রত্যেকটা গুণনীয়কের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তো এখন এখানে ঘর আছে ৩টা, এই কারণে দেখো এখানে ১কে বাদ দিছে, কারণ ১ কিন্তু 3টার ভিতরে আছে, তাহলে ১ও কিন্তু তোমার সাধারণ গুণনীয়ক, কিন্তু ঘর যেহেতু 3টা আছে এই ১ বাদ দিয়ে, কারণ ১ মানে থাকলেও এটার কোনো মানের কোনো চেঞ্জ হবে না, গসাগুর চেঞ্জ হবে না, যদিও সাধারণ গুণনীয়ক কিন্তু এই তোমার গসাগুর কোনো চেঞ্জ হবে না। এই কারণে ১কে বাদ দিয়ে পরের যে সংখ্যাগুলো সেগুলো রাখছে ২, ৭, ১৪। তার মানে এখানে হবে ২, এখানে হবে ১৪, সরি এখানে হবে ৭, আর পরে হবে ১৪। এগুলো হচ্ছে ২৮, ৪২ ও ৫৬-এর সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে বড় যে মানটা আছে যে ১৪, সবচেয়ে বড় যে মানটা আছে সেটাই হচ্ছে কি গসাগু। তার মানে এই ২৮, ৪২, ৫৬-এর গসাগু হচ্ছে কত? ১৪। তো আমরা যদি গুণনীয়কের সাহায্য করি তাহলেও ১৪ পেলাম, আবার যদি আমরা মৌলিক গুণনীয়ক বা সাধারণ
মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্য করি, তাতেও কিন্তু আমরা 14 পাচ্ছি। এইটা হচ্ছে তোমার মৌলিক গুণনীয়ক বা সাধারণ উৎপাদকের সাহায্য করা, আর এটা হচ্ছে শুধুমাত্র গুণনীয়কের সাহায্যে করা। এটা কিন্তু মৌলিক গুণনীয়ক না, শুধু গুণনীয়কের সাহায্যে এইটা করা, এই নিয়মটা। তো দেখো এরপরে এই গসাগু নির্ণয়ের কিছু উপায় দেয়া আছে। আমরা এইখানে যে কাজগুলো করলাম এটাই লিখিত আকারে এখানে দেয়া আছে, যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ কীভাবে করলাম, এই যে দেখো এই যে 3টা সংখ্যা ছিল, 3টা সংখ্যাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ করছি। আর এই সংখ্যাটাই হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। এই যে 2 সাধারণ মৌলিক উৎপাদক, 7 সাধারণ মৌলিক উৎপাদক, কারণ এই সংখ্যাগুলো দিয়ে 3টা সংখ্যাকেই আমরা ভাগ করতে পারছি। এরপরে দেখো 2 নম্বর কি বলছে, যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। যেমন দেখো এই 2, 3, 4 এই 3টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সাধারণ গুণনীয়ক নাই, এই কারণে আমরা এই ভাগ করা কিন্তু বন্ধ করেছি, এরপরে আর ভাগ করিনি। এরপরে 3 নম্বরে বলছে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। এই সাধারণ মৌলিক উৎপাদক 2 আর 7 এগুলাই কিন্তু আমরা যে গুণ করে তোমার গসাগুটা বের করছি, এখানে সেটাই লেখা আছে। এরপরে দেখো 3 নম্বরে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু বড়, তো আমরা পরের ভিডিওতে এই 3 নম্বর ম্যাথটা সমাধান করব। তো এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা আমি সমাধান করে দিচ্ছি। এখানে বলছে যে শিক্ষক 5ম শ্রেণীর 24 ছাত্র ও 32 ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে। তো এখন এই অঙ্কটা আমরা গসাগু করব না লসাগু করব সেটা বুঝবো কিভাবে। তো সেটা বোঝার জন্য তুমি যদি এই ম্যাথটা ভালোভাবে পড়ো বা খেয়াল করো, দেখো এখানে সর্বোচ্চ কথাটা লেখা আছে। তো যখন সর্বোচ্চ কথা থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে এটা গসাগু করতে হবে, মানে গসাগু বের করতে হবে। যদি সর্বনিম্ন বা সবচেয়ে ছোট তো এই টাইপের শব্দ থাকতো তখন আমরা লসাগু করতাম, কিন্তু যেহেতু সর্বোচ্চ আছে আমাদেরকে এই 24 আর 32-এর গসাগু বের করতে হবে। তো এটা আমরা 2টা নিয়মে করতে পারি, একটা হচ্ছে মৌলিক উৎপাদক আর একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা এই যে 24 আর হচ্ছে 32 এটা এরকম লিখব, লেখার পরে এই 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা খেয়ে নিব। যেহেতু 2টাই জোড় সংখ্যা তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 24কে ভাগ করলে হবে 12, 32কে ভাগ করলে হবে কত 16। আবার দেখো এই 2টা জোড় সংখ্যা তার মানে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে 12কে ভাগ করলে পাবো হচ্ছে 6, 16কে ভাগ করলে পাবো 8। তো এই 2টাও জোড় সংখ্যা তার মানে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3, এখানে পাবো 4। তো দেখো এখন কিন্তু আর 3 আর 4 এই 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নেই। তো এই কারণে এইখানে এই বাম পাশে যে মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক পেলাম এগুলার গুণফলই হচ্ছে তোমার 24 এবং 32-এর গসাগু। তো এখন আমরা এরপরে নিচে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি, সুতরাং এই 24 ও 32 এত এর গসাগু সমান সমান কত হবে, গসাগু সমান হবে এই যে বাম পাশের যে সংখ্যাগুলো ছিল এই 3টা সংখ্যার গুণফল, মানে 2 গুণ 2 গুণ 2। তাহলে এটা গুণ করলে আমরা কত পাচ্ছি 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তাহলে দেখো এখন উত্তরটা কিভাবে লিখব, উত্তরটা যে এখানে দেখো এখানে অঙ্কের ভিতরে দেয়া আছে এই সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান হবে। তো এখানে লিখব যে সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকবে। তো এটা যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করি তখন এইভাবে করতে হবে। আবার এটা গুণনীয়কের সাহায্যেও করা যায়, সেটা আমি তোমাদেরকে খাতায় করে দেব। দেখো এই একই অঙ্কটা যদি আমরা গুণনীয়কের সাহায্যে বের করি সেই ক্ষেত্রে এখানে লিখব যে 24
এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক কত হবে দেখো, আমরা এটা ভেঙে দেখাচ্ছি। এখানে 24 সমান লেখা যায় কত, 1 গুণ 24, আবার লেখা যায় 2 গুণ 12, এখানে সমান দেওয়ার প্রয়োজন নেই। এরপরে লেখা যায় হচ্ছে তোমার এই 3 গুণ 3 8 24, 3 গুণ 8, তারপরে লেখা যায় 4 6 24, 4 গুণ 6। এরপরে আর কোনো সংখ্যা আর কোনোভাবে ভাঙা যায় না, তো এই 4টা ভাবে ভাঙা যায়। তো এখন তাহলে গুণনীয়ক হবে কি, 1 2 3 4 6 8 12 24, এটা হবে গুণনীয়ক। তো এখানে সেটা লিখব 1 2 3 4 6 8 24, এটা হচ্ছে তোমার 24-এর গুণনীয়ক। তো আবার দেখো আমরা লিখব কি 32-এর গুণনীয়ক। তো 32টাকেও তাহলে আমরা ভাঙবো, 32 সমান সমান এটাকে লেখা যায় 1 গুণ 32, আবার লেখা যায় তোমার 2 গুণ 16, আবার ভাঙা যায় তোমার 3 যায় না, এই 4 8 32, 4 গুণ 8 মানে 4 8 32। এরপরে দেখো আর কোনোভাবে এটা ভাঙা যায় না। তার মানে এইখানে এই গুণনীয়কগুলো কি কত হবে, 1 2 4 8 16 32, 1 2 4 8 16 32। এখন তাহলে এই তোমার 24 ও 32-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক মানে 2 জায়গায় আছে, এই যে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 8 আছে, এখানেও 8 আছে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এটার সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে 24 ও 32 এত এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক হবে 1 2 4 8। এগুলো হচ্ছে কি 24 ও 32-এর সাধারণ গুণ। তো সুতরাং আমরা লিখব যে 24 ও 32 এত এর গসাগু। গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে বড় যে মানটা, সবচেয়ে বড় কত, 8, তার মানে গসাগু হবে কত, 8। দেখো আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু গসাগু 8 পেলাম, আবার গুণনীয়কের সাহায্যে যদি আমরা গসাগু বের করি তখনও কিন্তু আমরা 8ই পেলাম। তাহলে আশা করি তোমরা এই 45 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।